বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে সমাধানের ব্যাপারে কথা বলছি। তোমার ভাই যদি মারা যায়, কেউ যদি হত্যা করে, তাহলে তাকে হত্যার বদল হত্যা করা হবে। কিন্তু যারা জড়িত থাকবে, একজন যদি অপরাধ করে, তাহলে একজনকে সাজা দেওয়া হবে। যদি একজন লোককে 4 জন মিলে হত্যা করে, তাহলে 4 জনকে হত্যার বদল হত্যা করা হবে। এইটুকু পর্যন্ত সীমা। 1 ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ফাঁসি দেওয়া হবে। যদি 4 জনের উপরে যায়, তাহলে হত্যার ব্যাপারটা চিন্তা ভাবনা করে বলতে হবে। 4 জনের জায়গা যদি 5 জন হয়, অপরাধী একজনকে হত্যা করেছে, যদি 5 জন হয় অথবা উপরে সংখ্যা যাই হোক না কেন, 500, 1000, 10 জন, 20 জন, যতজনই অন্যায় করবে তাদেরকে হত্যা করা হবে। তাদেরকে 8 ঘন্টা পায়ের মধ্যে গলার মধ্যে রশি লাগিয়ে তাদেরকে হত্যা করা হবে। 8 ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। যদি 4-এর উপরে যায়, তাহলে এই কার্যক্রম। যদি 4 জন ব্যক্তির উপরে যায়, তাহলে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। এটা আমার ডিসিশন। 4 জনের উপরে যদি অন্যায় 5 জনে করে, তাহলে আর তাদের যে লোক মারা গেছে তার ভাইকে আনা হবে না, তার স্ত্রীকে আনা হবে না, তার পিতাকে আনা হবে না, তার মাতাকে আনা হবে না। তাদের জন্য 8 ঘন্টা গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। 5 মিনিট নির্ধারণ করলাম। 5 মিনিটের ভিতরে গলার ফাঁসি থেকে নামাবে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমি যা বলছি তা অনরাইট হবে না, রাইট হবে। তোমরা যদি অন্যায় করো, তাহলে অন্যায় সাজা পাবে। 4 জন পর্যন্ত নির্ধারণ করলাম। 4 জন পর্যন্ত কাউকে যদি হত্যা করে, তাহলে তাদের জন্য তারা যদি মাফ করে, যে লোক মারা যাবে সেই লোকের পিতা, মাতা, ভাই, স্ত্রী, এই 4 জনকে আনা হবে। যদি
4 জন জড়িত থাকে। যদি 4 জন জড়িত থাকে তাহলে আনা হবে, আর 4 জনের উপরে হলে আর আনা হবে না। সেই পিতামাতাকে ডাকা হবে না এবং ন্যায় বিচার সাব্যস্ত করব আমি। আমি ন্যায় বিচার সাব্যস্ত করার জন্য চেষ্টা করছি। আমার কথা রং হবে না, আর আমি রং কথা বলবো না, আর আমি অন্যায়কারী হতে চাই না। আমি ন্যায়ভাবে বিচার করব, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। আমার দল কাউকে বিনা অপরাধে কাউকে একটা টোকও দিবে না। তোমরা রোটে ঘাটের মধ্যে লাঠি মিছিল বের করবে না। কেউ যাতে লাঠি মিছিল না করে। যদি লাঠি মিছিল করে, কেউ যদি হত্যা হয়, তাহলে লাঠি মিছিলে যতজন থাকবে ততজনের সাজা হবে। লাঠি মিছিল যাতে না করে, আর যদি লাঠি মিছিল করে তাহলে তাদের জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। যদি কোনো ব্যক্তি লাঠি মিছিল করে, আমার কথাকে ওভারটেক করে, তাহলে তাদের জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। নয়তোবা আমি যে আইন দিতেছি, এই আইনের জন্য ইসলাম ধর্ম টিকবে না যদি আইন না দিই। আর আমি তো আগে বলে দিতেছি, তোমরা এই অন্যায় করবে না। যদি অন্যায় করো তাহলে তোমরা সাজা পাবে, নয়তোবা সাজা পাবে না। তোমরা অন্যায় করবে না। তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, কোনো অপরাধী যাতে অপরাধ না করে, কোনো ব্যক্তি যেন লাঠি মিছিলে অংশ না নেয়। পতাকা মিছিলও করা যাবে না। পতাকার মধ্যে লাঠি নিয়ে হাঁটতে না, সেটা বৈধ করলাম না। তোমরা লাঠি মিছিলে অংশগ্রহণ করবে না। যদি আমার সেনাবাহিনী যদি লাঠি সহকারে কাউকে গ্রেপ্তার করে, তাহলে তার জন্য 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। এটা বাস্তবায়িত হবে আমার দল ক্ষমতায় আসলে। আমার দল ক্ষমতা আসলে এই কার্যক্রম হবে, নয়তোবা হবে না। বিচার দিবস অতি নিকটবর্তী। আমার কথা তোমাদের বুঝতে কি কষ্ট হয়? আমি তো কষ্ট হওয়ার মতো কথা বলি না, আর আমি নিজে অন্যায় করতে চাই না। আমি আগাম বলে দিতেছি, তোমরা যেটি নিষেধ করব সেগুলো করবে না। আর যদি করো তাহলে আমি দোষী হব না। তোমরা যদি অন্যায় করো
তাহলে তোমরা দোষী হবে। তোমরা যদি আমার দলের লোক হও, তবু আমি তোমাদেরকে দলের লোক মানি না। আমি দলের লোক মানি না। আমার দলের যদি তোমরা লাঠি মিছিল করো, তোমরা হলে কাফির। তোমরা কাফির হবে। যারা আমার কথাকে ওভারটেক করবে তারাই হলো কাফির। তারা ঈমানদার নও। তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা। যারা লাঠি মিছিল করবে তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা। এই কার্যক্রম হবে যেদিন উভয় সৈন্য একত্র হবে। যেদিন উভয় সৈন্য একত্র হবে সেদিন পর থেকে কোনো লাঠি মিছিল বের করা যাবে না। যেদিন উভয় সৈন্য এক হবে, প্রত্যেক সেনাবাহিনী হবে, প্রত্যেকে সেনাবাহিনী হবে। উভয় সৈন্য যারা আছে, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, নৌবাহিনী, সেনাবাহিনী, যত যা কিছু আছে সবাই সেনাবাহিনীতে পরিণত হবে। সেনাবাহিনীতে পরিণত হবে। তাদের জন্য এই সেনাবাহিনী একত্র হওয়ার পরে আর অন্যায় করা যাবে না। কেউ লাঠি মিছিল নিয়ে নামতে পারবে না। তার আগে যা কিছু হবে সেটার জন্য ধরা যাবে কি যাবে না, সেই সম্পর্কে দরকার হলে কথা বলবো।